আসসালামু আলাইকুম আপুরা। আজকে নিজের বাসা থেকে রান্না, এখানে তেলাপিয়া মাছ ভাজি করব। ডাইরেক্ট ভয়েস দিচ্ছি, বাইরে অনেক শব্দ। এখন এটা আমার নিজের নতুন বাড়ি যে করছি না, ওই বাড়ির কিচেন থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি, বুঝছেন? এখন এই যে এখানে এইভাবে কেটে দেয় মাছ, অনেক বড় বড় তেলাপিয়া মাছ দেখেন, এই যে এভাবে কেটে দিচ্ছে। আমি এভাবে কাটি না, আমার কাছে ভাল লাগে না। মাথাটা কেমন করে কাটছে দেখেন, এই যে একটু সুন্দর হয়নি। এখন এগুলো ভাজি করব। এই এখন একটু সব আদা দিনে রসুন, হলুদ, মরিচ, জিরা, লবণ সব দিলাম। এখন একটু ভালো করে মেখে তারপর ভাজি করব। ভালো করে মেখে নিচ্ছি। নতুন বাড়িতে এসে আপনাদের সাথে যে ব্লগ শেয়ার করবো আপুরা, সেটা আর হচ্ছে না। কারণ আমার মানে এক হচ্ছে বাড়িতে অনেক ব্যস্ত, এই যে কাজ গোছানো, জিনিস গোছানো, তারপর হচ্ছে আমি অসুস্থ। মানে সব কিছু একসাথে, সামনে ঈদ, মানে এর ভিতরে আমি ভীষণ অসুস্থ, এর জন্য কোনো ব্লগ শেয়ার করতে পারি না। আর বয়স শুনে বোঝা যাচ্ছে খুবই মানে ব্যথায় ভুগতেছি পায়ের, আর তো জ্বর আসছে সঙ্গে। তা পুরা মেখে নিয়ে ভাজি করব। এই তো পুরা গাছ জলে এই তো পুরা মাছ দিয়ে দিলাম। ইন্ডাকশন চুলায় রান্না করি, গ্যাসের চুলা এখনও ফিট করিনি। মানে গ্যাসের চুলা আছে, এখানে তো সিলিন্ডার গ্রামে, এখনও করিনি। আর হচ্ছে যে আমার বাড়ির পরিবেশ দেখেন, কিচেন থেকে রান্নাঘর, ওই যে পিছনে ঘর উঠবে আপুরা। এখন একটু সামনের দিকে, মানে এদিকে আমি করছি, এসে থেকে কাজ করাবো। আর হচ্ছে ওই যে ময়লার ট্যাঙ্কি, আর যে এখানেও ট্যাঙ্কি বসানো হয়েছে, পাইপ টানা হয়েছে। আস্তে আস্তে শেয়ার করবো না। নিজের গ্রামের বাড়ি থেকে নিজে বাড়ি করছি, ওখান থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।